बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन। चले আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি আমার ছেলের পছন্দের মুরগিটাকে শেষ পর্যন্ত খেয়ে ফেলতে হলো। তো ওই মুরগিটা কীভাবে রান্না করেছিলাম ওটা শেয়ার করতে। এই মুরগিটা হচ্ছে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। তো এটা হচ্ছে বের করে নিয়েছি। এখানে একটু মশলা ভেজে নিচ্ছি, গরম মশলা, জিরা, আর এখানে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে শুকনো মরিচ। তো এটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। তো এখানে আমি আর একটু বের করে বেটে নেব। তো যে মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে কড়াই চুলায় দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে আমি হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি নতুন কেউ বন্ধু দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পোস্টে একটা কমেন্ট করে যাবেন। তো এখন হচ্ছে পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেশি মুরগিটা যেভাবে রান্না করা যায় আসলে স্বাদ হয়, আর মশলা বেটে রান্না করলে আরও একটু বেশি স্বাদ হয়। তো এই যে বাটা, রসুন, পেঁয়াজ হচ্ছে সব কিছু আমি মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। আমার রান্নার রেগুলার যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্নাটা করি। তো এখানে আমি এখন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর লবণটা আমি আগে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই মশলাগুলো আমি ভালো করে মিক্সড করে নেব আর একটু ভেজে নেব। তো ভিউয়ার্স, এই যে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তা যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে এগিয়ে যেতে পর্যন্ত সাহায্য করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি নেটওয়ার্ক সমস্যার জন্য কারো ভিডিও কন্টিনিউ দেখতে পারতেছি না এবং আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন ভিডিও হচ্ছে এখন হচ্ছে রান্নাটা আমি মাঝপথে প্রায় এখন হচ্ছে আমি মুরগিটা মশলাটা কষানোর পরে মুরগিটা দিয়ে দিলাম। তো মুরগির চামড়াটাও আমি কিছুটা লেগে আছে মুরগির সাথে। তো আমি এমনি ব্রয়লার মুরগির যে চামড়াটা ওটা আমি পছন্দ করি না, কিন্তু দেশি মুরগির চামড়াটা অনেক পছন্দ। তো এই জন্য হচ্ছে চামড়াটা রেখে দিয়েছি মুরগির সাথে। তো এখন আমি একটু মুরগিটা ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পানির সঙ্গে। তো এভাবে রেখে আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম। তো এই যে দেখুন একটা তেল বেরিয়ে এসেছে, কারণ দেশি মুরগি একটু তেল তো বের হবেই, আর ওই তেলটার কারণেই হচ্ছে মুরগিটার স্বাদ লাগে, অসাধারণ লাগে। তো এই মুরগিটা আমার ছেলের অনেক পছন্দের ছিল, খুব যত্ন করতো। আমি অনেক ভিডিওতে মুরগিটা দেখিয়েছি। এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আল্লাহ ভিডিও আর ভয়েস যে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার ফোনটার ক্যামেরাটা সুন্দর না, এই জন্য দেখাইতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন রান্নাটা অনেক মজার হয়েছিল। তো এই যে আমি আর একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে আমি হচ্ছে এর মধ্যে কিছুটা আলু অ্যাড করে দেবো, কারণ আলুটা আমার অনেক ভালো লাগে আর আমার বাচ্চারা পছন্দ করে। তো এই যে আমি আলুগুলো হচ্ছে ভাজিনি, এমনি সরাসরি কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। একটু তাড়া ছিল রান্নায়, তার জন্য আর ভাজিনি। তো এই যে আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। তো ভিউয়ার্স, আবারও অনুরোধ করতেছি দয়া করে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর কেউ টেনে হিস্ট্রি দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর এখানে হচ্ছে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে বেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আবারও এই আলুটা দেওয়ার পরে আমি আরেকটু সময় নিয়ে কষিয়ে নিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে আলুটা দিয়ে আমি হচ্ছে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে হচ্ছে এখন আমি মুরগিটা হচ্ছে পরিমাণ মতো একটু পানি দেবো, মানে দেশি মুরগি একটু ঝোলটা রাখবো। তো এখন হচ্ছে আবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন ভালো করে বলে কুঠিয়ে নিয়েছি। তো নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে রান্নাটা করে নেব। তো একটু বেশি করে জাল করে নিলে রান্নাটা খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওটা বেটে নিয়েছি। তো ওই মশলাটা আমি হচ্ছে এখন দিয়ে দিলাম।
তো কি বলবো, ক্যামেরার জন্য কালারটা সুন্দর আসে না। তো যাই হোক, মাশাআল্লাহ কালারটা বাস্তবে অনেক সুন্দর হয়েছিল। তো এখন হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এখন হচ্ছে পরিবেশন করে নিয়েছি। তো এই যে দেখুন লাস্ট লুকটা এরকম হয়েছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।